সারা সপ্তাহ কাজ করে হাঁপিয়ে উঠেছেন, কিংবা মন ছুটেছে ছুটির উদ্দেশ্যে, হাতে সময় নেই, তবুও মন ঘুরতে যেতে চায়, তবে আপনারা একদম ঠিক ভিডিওতে এসে পড়েছেন। সপ্তাহে ছুটি ছাড়ার দিন কিংবা সপ্তাহে কোনো একটা রোববার দিন বেরিয়ে আসতেই পারেন একদম কলকাতার কাছে একটি খুব সুন্দর নিরিবিলি জায়গায়। চাইলে নিয়ে যেতে পারেন আপনার পছন্দসই মানুষকে, চাইলে একাও যেতে পারেন প্রকৃতির মধ্যে কিছুটা নিরিবিলি আর শান্তির খোঁজে। আজকে আপনাদের সন্ধান দেব এমন একটি জায়গা যেখানে প্রকৃতির মাঝে বসে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারবেন আর থাকবে সুন্দর সুন্দর খাবার দাবারও। আজ আপনাদের সন্ধান দেব ডানকুনি থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরে ফুলবাড়ি নামক একটি রেস্তোরাঁ, যেখানে রয়েছে হালকা চা জল খাবার থেকে শুরু করে দুপুরবেলা লাঞ্চ, রাত্রের ডিনার সারার মতো ব্যবস্থা। চলুন দেরি না করে দেখে নিই আজকের ভিডিও। ফুলবাড়ি মূলত 3টে পার্টে ভাগ রয়েছে। এটা দেখতে পাচ্ছেন, ঢুকেই সামনেটা হচ্ছে চায়ের স্টল। যারা মনে হচ্ছে চা ফা খাবেন বা সিগারেট খাবেন তারা এখান থেকেই বেরিয়ে যেতে পারেন। আর এখানটা হচ্ছে গাড়ি রাখার জায়গা, আর এর ভেতরটাতে ওখানটা দেখতে পাচ্ছেন ছোট রেস্টুরেন্ট মতন রয়েছে। হালকা টিফিন করলে ওখানেও করতে পারেন। তারপর যদি বাড়ি খাবার খেতে চান তখন আপনাকে যেতে হবে ফুলবাড়ি রেস্তোরাঁ, মানে ওপরটাতে। এই 3টে পার্টে ফুলবাড়ি টোটাল ভাগে রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে ফুলবাড়ি। তবে এই ফুলবাড়ি সে ফুলবাড়ি নয়, এই ফুলবাড়ি আমাদের ডানকুনি থেকে একদম কাছাকাছি, শ্রীরামপুর যাওয়ার রাস্তায় পড়ে। আর এই হচ্ছে সেই ফুলবাড়ি রেস্তোরাঁ। আর এখানে নার্সারিও রয়েছে, এখানে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছেন। এখানে মানে নার্সারি হবে হয়তো, কি হতো এটা? হ্যাঁ, নার্সারি। আর আমরা আছি এখন ফুলবাড়ি রেস্তোরাঁ। আর এটা রেস্তোরাঁর সাথে সাথে এখানে ব্যানকুয়েটও রয়েছে, যেখানে বিয়েবাড়ি অনুষ্ঠানও ভাড়া দেওয়া হয়। রেস্তোরাঁটা হচ্ছে এই পেছন দিকে, আর ব্যানকুয়েটটা হচ্ছে ওই দিকটা করে, ওপাশ থেকে রাস্তা আছে যাওয়ার। খুব সুন্দর, বেশ সাজানো গোছানো পরিবেশ। আর এখানে দেখুন সমস্ত গাছের চারাগুলো রাখা রয়েছে। আর রেস্টুরেন্টের পাশে যেটা বলছিলাম আপনাদের, ব্যাংকয়েট যাওয়ার রাস্তা এটা সামনে, আর এর পাশেই রয়েছে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার পট, কি বলবো না, মানে ফুল গাছ লাগানোর যে টবগুলো হয় সেই টবগুলো। খুব সুন্দর, দারুণ লাগছে। এত সুন্দর পরিবেশে ঘুরতে ঘুরতে যদি খাওয়ার জন্য ইচ্ছা হয়, খাওয়ারও ব্যবস্থা রয়েছে তার জন্যে এই সুন্দর সুন্দর ক্যাফে। আর এই হচ্ছে ফুলবাড়ির মেনু। ফুলবাড়ির আউটার ক্যাফের মেনু দেখতে দেখতে ততক্ষণ আপনাদেরকে আমি জানিয়ে দিই এখানে আসবেন কি করে। এখানে আসতে হলে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটা হলো শ্রীরামপুর থেকে টোটো কিংবা অটো করে চলে আসতে পারেন এই রেস্টুরেন্ট। এছাড়াও নিজের গাড়ি যদি থাকে অনায়াসে গুগল বাবাজির লোকেশন ধরে একদম চলে আসতে পারেন এই ফুলবাড়ি রেস্টুরেন্টে। ডানকুনি থেকে একদমই কাছে, তবে দেরি কেন, চলে আসুন ঝটপট করে। ওপরটাতে মোটামুটি বসার দুটো স্পেস রয়েছে। একটা হচ্ছে ওপেন এরিয়া, যেটাতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এটা পুরোটাই ওপেন। আর পেছন দিকটা দেখতেই পাচ্ছেন, এদিকে রোড, আর পাশটা। আর এখানটা রয়েছে 4x4, আর এখানে 1x1। এখন আমরা চলে এসেছি ফুলবাড়ি রেস্তোরাঁর ফার্স্ট ফ্লোরে। এখানে রেস্টুরেন্টটা 2টি পার্টে বিভক্ত, একটি ওপেন এরিয়া আর একটি ভেতরে কাঁচ দিয়ে ঘেরা। আর ওপেন এরিয়াটা খুবই সুন্দর, যেখানে আমরা 1x1 টেবিল নিয়ে বসে পড়লাম আজকের জলযোগ সারতে। খাবারের অর্ডার দিয়ে আমি আর দাদা গল্প জুড়ে দিলাম, আর বারবার মন ভেসে যাচ্ছিল সেই অতীতের সোনালী ক্যানভাসের দিনগুলোতে। বাইরের দিকে অসাধারণ দৃশ্য দেখতে দেখতে বারবার মন ভেসে যাচ্ছিল ফেলে আসা কিশোরের দিনগুলোতে, যদিও আর ফিরে যাওয়া সম্ভব নয়। আর এই হচ্ছে মেনু বুক ফার্স্ট ফ্লোরে। মেনু অনেক জায়গায় দেখি, এখানকার মেনুটা একটু অন্যরকম বলতে দাম তো রিজনেবল অবশ্যই, এত সুন্দর জায়গায়, কিন্তু ওই প্রতিটা জায়গায় যে লেখাগুলো, যেমন এখানে লেখা পড়ি আপনাদের জন্য, ফুলবাড়ি রেস্তোরাঁ শুধু খাবার নয় বরং নতুন সংস্কৃতি ও স্বাদের অভিজ্ঞতা প্রদান করে। প্রতিটা পেজে এরকম ছোট ছোট ক্যাপশন রয়েছে। আর রেটও দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই রিজনেবল রেট, খুব একটা হাইফাইও নয়। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, আর এটা দেখে মোটামুটি আপনারা একটা আইডিয়া করে নিতে পারবেন। কি না
তবে এই রেটের মধ্যে খুব খুব ভালো, খুব সুন্দর। এবার খাবার টেস্ট করে দেখা যাক কিরকম টেস্ট। আমাদের খাবার চলে এসেছে, বাবুদা ছবি তুলছে। এই হচ্ছে 149-এ ফিশ ফ্রাই। এবার সাইজটা দেখে নিন, মোটামুটি চামচিটা দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে সাইজ। কেমন লাগছে? সাইজ হেভি দিচ্ছে ভাই, টেস্ট করে দেখতে হবে একটা। চলো টেস্ট করে দেখা যাক। পুরো গরম ধোঁয়া উঠছে। গরম তো। ও দারুণ করে। ওপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এবার নিচে চা খেতে। তবে একটা জিনিস বলে রাখি, আমরা এক্সপ্রেস দাওয়াতে কিছুক্ষণ আগে চা খেয়ে এলাম। ওখানে এই সেম কাপ একদম সেম 25 টাকা করে নিয়ে, আর এখানে 15 টাকা করে। দামের পার্থক্যের সাথে কোয়ালিটির পার্থক্য আছে কিনা খেয়ে দেখো একবার কেমন ভালো। তাহলে চিন্তা করুন, এক্সপ্রেস দাওয়ায় 25 টাকা আর এখানে 15 টাকা, কোয়ালিটি ওর থেকে ভালো। তো আজকে এখানেই ছোট্ট ব্লগ শেষ করলাম ফুলবাড়ি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।